উড়তে যাওয়া উঠতে বসে তাকালে সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ চলেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেকই মজা হতে চলেছে, অনেকই এনজয় হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা সবাই যাচ্ছি দীঘাতে। অনেক বন্ধুরা মিলে যাচ্ছি দীঘাতে ঘুরতে, এনজয় করব, মজা করব। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর আমরা ওখানে যাচ্ছি, কী করছি না করছি, ওখানকার সমস্ত এভরিথিং তোমাদের কাছে তুলে দেখাবো। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে। চলো যাওয়া যাক। আমি আমার বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়লাম কাঁথি যাওয়ার জন্য। আর সাথে ছিল আমার বন্ধু ঋত্বিক। ও ক্যামেরার সামনে আসে না, কারণ ওর লজ্জা লাগে একটু, তাই ও ক্যামেরার সামনে আসেনি। বাট ও পেছন থেকে আমার ভিডিওটা করে দিয়েছিল। আমরা যাব এখন ফার্স্ট কাঁথি স্টেশনে, তারপরে ওখান থেকে ট্রেন ধরে দীঘা যাব। তো আমি আর ঋত্বিক খুব মজা করে করে আমার বাহনটাকে নিয়ে রাস্তায় যাচ্ছিলাম গল্প করে করে। আর এদিকে আমাদের রাস্তাটা খুব ভালো ছিল, তাই ভাবলাম যদি বাইক নিয়ে যাই তাহলে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাবো, তাই বাইক নিয়েই আমরা বেরিয়েছিলাম আর কি। তারপর স্টেশন, এই স্টেশনে আমরা টিকিট কাটবো। এটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, কাঁথি স্টেশন। ঠিক আছে, এখানে আমরা টিকিট কাটবো এক্ষুনি, তারপরে যাবো দীঘা। ফাইনালি চলে এসেছি কাঁথি মানে টিকিট কাউন্টার। ঠিক আছে, তো আমরা টিকিট কাটবো দীঘার যাওয়ার জন্য। টিকিটটা কাট। দীঘার ট্রেনটা কখন আছে? 10টা 20। 10টা 20। টিকিটটা কাটতে দুটো, যেইটা আছে দুজনের। এটা হচ্ছে টিকিট কাউন্টার। ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে ট্রেনের টাইম, সেটা দেখতে পাচ্ছ গাইস। আমরা দুটো টিকিট কেটে নিয়েছি দীঘা যাওয়ার জন্য। না, আমরা কলকাতা যাবো। কলকাতা যাবো, কলকাতা যাবো। ব্যাগ গাড়িতে, বাইকে। ব্যাগ কি হবে? কলকাতায় বল ভাই, টিকিটটা ধর। ওই কত নিয়েছিল? 20 টাকা নিয়ে আমরা অন্য ট্রেন নেব, বলছি কলকাতা চালাবো। তো ট্রেন এখন কোথায় কখন আছে? আমাদের 10টা 20 ট্রেন আছে। না, হ্যাঁ, তো ব্যাগ কোথায়? ব্যাগ কি ব্যাগ কি হবে? আমরা কলকাতায় যাই গেছি। তো এই দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের ট্রেন চলে এসেছে। একটু লেট ছিল, তাই একটু দেরি হচ্ছিল, বাট ওই 2-3 মিনিটের লেট ছিল। তারপরে আমাদের ট্রেন চলে এসেছিল। তারপরে ঋত্বিক বলছে বাপরে। আর ওই দিন সত্যি কথা বলতে, ওই দিন ট্রেনে অনেক ভিড় ছিল, অনেক ভিড় ছিল। তারপরে আমি ট্রেনে ঢুকতেই দেখি এত ভিড়। তারপর আমি ট্রেনে উঠতে না উঠতে দেখি, ও বাবা কি ভিড়, এত ভিড়। তখন এই ভিড় ট্রেন দেখে আমার একটাই গান তখন মনে পড়ে। তো তারপর দেখি আমার হাত ধরার মতো কেউ ছিল না, তাই আমি একাই গেলাম। তাই ভাবলাম, তাই একা একা এই ভিড় টেনে টেনে ঠেলাঠেলি করে যাই আর কি। আর কিছুই তো করা যাবে না, কারণ হাত ধরার জন্য তো কেউ ছিল না। তো এই করতে 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 আমরা ফাইনালি দীঘা পৌঁছে গেলাম, আমাদের ভালোবাসার জায়গা দীঘা। তারপর আমরা আর তোমরা তো দেখতেই পাচ্ছ স্টেশনে খুবই ভিড় ছিল, খুবই ভিড় ছিল। তাই আর ওরা ইন্দ্রজিৎ, মমতা টমতা ওরা সামনে ছিল, আমি পেছনে ছিলাম। যেহেতু আমি ভিডিও করছিলাম তাই আমি পেছনে ছিলাম। আর স্টেশনটাও খুব ভিড় ছিল। তো এই করে করে আমরা দীঘা একদম মেন গেটের সামনে এসেছি, মানে স্টেশনের মেন গেট আর কি। তো ওই মেন গেট থেকে আমরা বেরোবো। আর ওই মুহূর্তে আমি ঋত্বিক মনে হয় আগে বেরিয়ে গেছিলো, তো ঋত্বিকে খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, তো ঋত্বিকে ফোন করে, ঋত্বিক তুই কই? তো বলে আমি একটু বাইরের দিকে বেরিয়ে এসেছি, তোরা আয়। তো এবার আমি বাইরে থেকে বেরিয়ে দেখি ঋত্বিক ওখানে ঘুরছে। তারপর ঋত্বিক আমি সবাই মিলে প্রথম মানে ফার্স্ট গেলাম আমরা ব্রিজের দিকে। ভাবলাম আগে ব্রিজটা ঘুরে আসি, তারপরে রুম নিয়েছিলাম, রুমে থাকবো, তারপরে স্নান টান করতে যাবো। তো আমি আর সবাই মিলে আমরা ব্রিজের দিকে ঘুরতে যাই।
আর সত্যি বলছি দীঘাতে এসে মানে আসার পরে একটা আলাদাই একটা ফিলিংস হয়, কারণ সমুদ্রের সামনে থাকলে না যে কোনো মানুষের একটা আলাদাই একটা অনুভূতি হয়। তারপরে ঋত্বিককে বললাম ঋত্বিক কেমন আছে, ঋত্বিক বলছে ভাই দীঘা, এটা দীঘা, এখানে আনন্দ ছাড়া আর কিছুই হয় না। তা বললাম ঠিক আছে ভাই, সবাই মিলে এসেছি যখন আনন্দ করবো। আর ঋত্বিকও ফার্স্ট বললো একটু যাই, একটু ঘোরাঘুরি করি। প্রথম গিয়ে 2-3টে ছবি তুলেছিলাম, তো ছবিগুলো তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবে। তো আমরা ভিডিও তখন এতটা ভিড় ছিল না দীঘাতে। আমরা তখন আমরা পৌঁছোই 11:30 নাগাদ, তখন এত ভিড় ছিল না। তারপরে কিছুক্ষণ পর যখন এই 12:30 একটা, ফাইনালি আমরা দীঘা চলে এসেছি। দীঘার ভিউটা দেখো গাইস, অসাধারণ ছিল। আর এতটা মানে কি বলে এতটা ঢেউ তখনও আসেনি। তারপর আমরা যখন স্নান করতে যাই অনেক বিশাল বিশাল ঢেউ ছিল, আর ওই সময় আমরা ভিডিও করতে পারিনি কারণ জলে ফোনটা ভিজে যাবে, তাই আমরা ভিডিও করতে পারিনি। তাই ফোনটা রেখে দিয়েছিলাম, তাই ওই শ্যুটটা আমরা দিতে পারিনি, আমি দিতে পারিনি ক্যামেরাতে। বাট আমরা স্নানে অনেক মজা করেছি। আর তোমরা তো দেখতে পাচ্ছ যে ভিউটা মানে জাস্ট কি অসাম ছিল, মানে ভিউটা এত সুন্দর ছিল, আর ওই সময় এত সুন্দর ভিউ ছিল, মানে আমাদের তো খুব দারুণ লাগছিল আর কি। তো এইভাবেই মজা করতে থাকি। তারপরে অনেকক্ষণ ঘোরার পরে রুমে এসে দেখি বাপরে ওরা তো নাচানাচি করতে খুব ব্যস্ত, আর ঋত্বিক তো নাচিয়ে ফাটিয়ে দিচ্ছে। মানে ওরা ভাবছিল কখন দীঘা ঢুকবে আর কখন ডান্স করবে আর কি, এই ব্যাপার। তো ওরা খুব ডান্স করে, আর ওই মাঝেই ঋত্বিক মানে একটু আমার সাথে একটু মানে ঘুরতে একটু ম্যানেজ করতেই হবে। তো ওরা খুব ডান্স করতে খুব বিজি, আর সবাই খুব মানে এনজয় করেছে। আর এদিকে দেখতে পাচ্ছে সব বন্ধুরা মিলে কীভাবে ডান্স করছে, ভাই আমার তো খুব হাসি পাচ্ছিল। মানে আমি হচ্ছে ডান্স টান্স অতটা পারি না, ঠিক আছে, তো ওরা করেছে, খুব মজা করেছে, এনজয় করেছে। অনেকক্ষণ ডান্স করার পরে প্রচুর খিদে পেয়ে যায়, তাই আমরা চলে যাই অনুষ্কা হোটেল রেস্টুরেন্টে। মানে আমাদের সামনেই ছিল রেস্টুরেন্টটা, তাই আমরা ভাবলাম এখানেই খেয়ে নিই, আর বেশি দূর যাবো না। আর রেস্টুরেন্টটা খুব ভালো ছিল, ঠান্ডা ছিল, এসি ছিল। তো আমরা ঢুকে বললাম, কি বললো ওরা, মেনু কার্ডটা দেখে নাও, মেনু কার্ড দেখে অর্ডার দাও, কি খাবে। তো আমরা তখন সবাই মিলে ওই হোটেলে যাই, আর সবাই মিলে আলোচনা করি যে আমরা ফিশ রাইস খাবো। তো আমরা ফিশ রাইস খাবো, তাই ফিশ রাইসে অর্ডার দিয়ে দিয়েছিলাম। কারণ ফিশ রাইস ছাড়া আর অত মাংস টাংস ভালো লাগছিল না খেতে। তো তারপর আমরা ভাবলাম খাওয়ার পরে একটু মোহনাতে ঘুরে আসি, তাই আমরা বেরিয়ে পড়ি মোহনার জন্য। আর ওই যে তোমরা সামনে সাইডে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে জগন্নাথ মন্দির, মানে নতুন করে যেটা হচ্ছে আর কি মন্দিরটা, হয়তো তোমরা জানো, তো আমি তাও বলে দিচ্ছি, এটা জগন্নাথ ধাম, মানে পুরীর পরে যদি বলতে পারো এটা। তো খুব মানে অনেক বড় করে হচ্ছে, এখনো ফুল কমপ্লিট হয়নি, তাই আমরা ভেতরে ঢুকে কোনো ভিডিও কোনো ফটো দিতে পারিনি। আর এখনো ওপেনিংই হয়নি, আর ঢুকতেও বারণ আছে, তাই বাইরে থেকে যতটা পেরেছি ক্যামেরা করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এটাই ছিল পুরী ওই জগন্নাথ ধামের মেন গেটটা খুবই দারুণ করেছে, এখনো পুরো কমপ্লিট হয়নি যেহেতু, তাই আমরা ঢুকতেও পারিনি, ঢুকতেও দেওয়া হয়নি। পুরো কমপ্লিট হওয়ার পরে তোমরা দেখতে পাবে। তারপর আমরা মোহনার কাছাকাছি পৌঁছে গেছিলাম, এটা হচ্ছে মানে মোহনা ঢোকার কিছুটা আগে, ঠিক আছে। আর এইগুলোতে মানে কারোকে নামতে দেয় না, এই জায়গাটা কারোকে নামতে দেয় না, কারণ হচ্ছে এখানে অনেকটাই জল থাকে, তাই নামতে দেয় না। তো আমরা নেমেছিলাম নিউ দীঘাতে, তারপরে টোটো করে মোহনায় চলে আসি। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোহনার মানে মাছের আড়ত বলে, ঠিক আছে, মানে ট্রলার এসে এখানে পাড়ে ল্যান্ড করে, তারপরে এখানে মাছ এসে থাকে, তারপর এখান থেকে যেমন হোলসেল হয় আর কি, তো ওইসব মাছ টাছগুলো এখান থেকে ট্রান্সফার হয়। আর সামনে যে সাইডে দেখতে পাচ্ছ, এগুলো শুটকি মাছ, মানে যারা শুটকি মাছের লাভার ওরা দেখে নাও, এখান থেকে পারলে কিনে নিয়ে যেতেও পারো, খুব ভালো। আর সাইডে সব ট্রলার, ছোট ছোট লঞ্চ দাঁড়িয়ে আছে। এরা এইসব লঞ্চগুলো গাইস, এগুলো হচ্ছে মাছ ধরতে যায়, হ্যাঁ, দূরে দূরে মাছ ধরতে যায়। আর এখন ওদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, তাই ওরা এখন ল্যান্ড আছে, আবার পরে বেরোবে আর কি। আর এটা ছিল মোহনার মেন মানে ভিউ, মানে এই ভিউটা যদি কেউ না আসো প্লিজ এসো, এখানে খুব এনজয় হবে। আর খুব মানে একটা আলাদাই ফিলিংস আছে এর মধ্যে। দীঘায় এসে যদি তুমি না এই জায়গাটায় আসো না, তাহলে হাফ দীঘাটাই ঘোরা হয় না। আর এখানে মাঝখানে একটা ব্রিজ গেছে, আর সাইডে দুই সাইডে দীঘার যে জলের ঢেউ, জাস্ট যখন ফটো তুলবে না খুব দারুণ লাগবে তুলতে। তাই আমরা সবাই মিলে এখানে এসে অনেক ফটো তুলেছি, তারপরে অনেকেও রিলস করেছে। তারপর দেখতে পাচ্ছ তোমরা ঢেউগুলো দেখতে পাচ্ছ তো গাইস, অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। তোমরা এখানে কখনো দীঘা এলে মোহনায় চলে এসো, অটো বুকিং করে নেবে, পার হেড 50 টাকা করে নেবে,
ঠিক আছে? তো আপ ডাউন ডাউন তোমরা বুকিং করে এখানে চলে আসবে, এখানে ঘুরে ফের আবার চলে যাবে। বেশি টাকা খরচও নয়। আর এদিকে আমার বন্ধু সেকেন্ড সার্ভ হতে ব্যস্ত, দেখতে পাচ্ছ তো। তারপর ওদিকে ছোট ছোট সব লঞ্চরা যাচ্ছে, দেখছিলাম অনেকক্ষণ ধরে, এখানে গল্প টল্প করলাম, দাঁড়ালাম। তারপরে এদিকে আমাদের সাথে অনেক বন্ধুরাই ছিল, তার মধ্যে একটা ইউটিউবারও ছিল, পায়েল। তো ও রিলস টিলস করছিল, অনেক এনজয় করছিল। তো অনেকক্ষণ থাকার পর মনে হলো না, ট্রেন তো আছে 5:25, তাই আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তাই আমরা যে টোটোতে এসেছিলাম বুকিং করে, তো ওই টোটোতে বসে ফের আমরা আবার স্টেশনের দিকে গেলাম। কারণ আমাদের ট্রেন আছে 5:25 ট্রেন, ওটা যদি না ধরতে পারি অনেক লেট হয়ে যাবে। তাই আমরা তাড়াতাড়ি বেশি লেট না করে দীঘা স্টেশনে পৌঁছে যাই। তো ওখান থেকে আবার আমি আর আমার ঋত্বিকের জন্য দুটো টিকিট কেটে, মানে যে যার টিকিট ওরাই কেটেছিল, ঠিক আছে? আমি আর আমার ঋত্বিকের টিকিট আমরাই কেটেছিলাম। তো দেখতে পাচ্ছি দুটো টিকিট কেটে নিয়ে ফাইনালি আমরা চলে যাই যে কাঁথি যাওয়ার ট্রেন যেখানে দাঁড়িয়ে আছে, কাঁথি ট্রেনটা। তো ওই ট্রেনের কাছে, তো ট্রেনে ফাইনালি উঠে পড়ে ওরা পেছনে দেখতে পাচ্ছ, ওরা সব ওখানে দাঁড়িয়ে রয়েছে, রিলস করছে কেউ। আর আমি তোমাদের ততক্ষণ ভিডিও করে দেখালাম ওই পেছনের ভিউ। আর তো এই করে করে অনেক অনেক এনজয়, অনেক আড্ডা, অনেক কিছু করার পরে ট্রেনে উঠলাম। তারপরে ট্রেন কিছুক্ষণ পরে ছাড়লো, আসলে একটু লেট ছিল তাই ট্রেনটা কিছুক্ষণ পরে ছাড়লো। আর এদিকে এরা মানে বলে না বাইরে যাবো, আর ওইটা না বিকেল টাইম ছিল আমরা যখন এসেছিলাম, তাই একটু বাইরের দিকে গেটের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ বাইরের যে হাওয়াটা লাগছিল না, খুব দারুণ লাগছিল। তাই আমরা সবাই গেটের সামনে দাঁড়িয়েছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পায়েল, তো ও একটু রিয়াকশন ভিডিও নিচ্ছিল সাইড থেকে, তাই হাই হ্যালো করছিল সবাইকে, আর পাবলিক রিয়াকশনও দিচ্ছিল অনেকে, তাই ও একটু গেটের সামনেও এসেছিল। তো এইভাবে গল্প করতে করতে আমরা পৌঁছে যাই কাঁথি, মানে আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় কাঁথি পৌঁছে যাই। তো তারপর ওরা বেরিয়ে, ইন্দ্রজিৎ পায়েল বেরিয়ে ওরা খুব একটু ডান্স করছিল, খুব মনে আনন্দ ছিল ফিরে আসার পর, যেহেতু বাড়ি যাবে। তাই আমরা এই করতে করতে কাঁথিও পৌঁছে যাই। আর এটাই ছিল আমার দীঘা যাওয়ার ছোট্ট একটা মিনি ব্লগ। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। আরও কিছু নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করে রেখো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর দেখা হবে চলো নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।